এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নবম ও দশমের শিক্ষক নিয়োগে পরীক্ষার মডেল উত্তরপত্র ওয়েবসাইটে নবম ও দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করেছে এসএসসি। এবার মডেল উত্তরপত্র দেখতে পারবেন চাকরি প্রার্থীরা। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। শুভঙ্কর, এই উত্তরপত্র চাকরি প্রার্থীরা দেখতে পারবেন, কি কি প্রশ্ন রয়েছে বা এই উত্তরপত্র কিভাবে লেখা হবে, কিভাবে লিখতে হবে, এই সমস্ত কিছু কি বলা হয়েছে? দেখো, তোমার জানিয়ে রাখি, মডেল উত্তরপত্র কিন্তু সেই উত্তরপত্র যেখানে কোন প্রশ্নের উত্তর সঠিক সেটা সেখানে ইন্ডিকেট করা থাকে। এবং এর আগে যখন পরীক্ষা হয়েছিল সেরকম ভাবে উত্তরপত্র আপলোড হয়েছিল। একইভাবে কিন্তু এই যে 2025 সালে যে পরীক্ষা হয়েছে 7 সেপ্টেম্বর, বিশেষ করে নবম দশমের, তার মডেল উত্তরপত্র বা অ্যান্সার কি কিন্তু আপলোড করা হয়েছে। এবার তোমরা জানিয়ে রাখি যে সেখানে স্পষ্ট করে এসএসসি ওয়েবসাইটে সেই উত্তরপত্র আপলোড করা হয়েছে। এবং যারা চাকরি প্রার্থী, অর্থাৎ যারা 7 সেপ্টেম্বর পরীক্ষা দিয়েছিলেন, সেই চাকরি প্রার্থীরা কিন্তু তাদের যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে, অর্থাৎ তাদের উত্তরের সঙ্গে যদি দেখা যায় উত্তরপত্র মডেল অ্যান্সার কি উত্তর মিলছে না বা তাদের কোনো সংশয় থাকে, তারা কিন্তু সেটি চ্যালেঞ্জ করতে পারে। কারণ প্রতি প্রশ্ন তাদের 100 টাকা করে কিন্তু ফি প্রদান করতে হবে এসএসসি কে, এবং তারপর তারা তাকে চ্যালেঞ্জ করতে পারবে। এসএসসি কর্তৃক নিয়োজিত যে এক্সপার্ট কমিটি বা বিশেষজ্ঞ কমিটি রয়েছে, তারা এই যে যারা রয়েছে চাকরি প্রার্থী, তাদের কাছ থেকে যে সাজেশন বা অভিযোগ পাবেন, অবজেকশন পাবেন, সেগুলোকে তারা আলোচনা করবেন। এবং যদি দেখা যায় যে তাদের অভিযোগের মধ্যে সত্যতা আছে, সেই যে ফি, সেই ফি কিন্তু তাদের ফেরত দেওয়া হবে এবং সেই কারেকশনের জায়গাও থাকবে। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে 7 সেপ্টেম্বরের পরীক্ষা হয়েছিল নবম দশমের, তার মডেল অ্যান্সার কি আজ আপলোড করা হলো বেশ কিছুটা রাতের দিকে। এবং 14 সেপ্টেম্বর, অর্থাৎ গত দুদিন আগে রবিবার, যে একাদশ এবং দ্বাদশের পরীক্ষা হয়েছিল শিক্ষক নিয়োগের, তার কিন্তু মডেল অ্যান্সার কি 20 তারিখ আপলোড করা হবে। এবং 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু এই যে চাকরি প্রার্থীরা উভয় নবম দশম এবং একাদশ দ্বাদশ, তারা কিন্তু নিজেদের অভাব অভিযোগ এবং সাজেশন বা প্রস্তাব তারা কিন্তু এসএসসি কে জানাতে পারবেন থ্রু তাদের যে অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে তার মাধ্যমে। এবং তারপর সেগুলো এসএসসি যখন পাবে, এক্সপার্ট কমিটি দ্বারা এগুলো আলোচিত হয়ে বিবেচিত হয়ে তাদের এক্সপার্ট কমিটি চূড়ান্ত যে রায়, সেটা দেওয়ার পর সেটি কিন্তু নভেম্বরে যে প্যানেল এবং সেই সঙ্গে সঙ্গে কাউন্সিলিং বা বলা যায় ইন্টারভিউ যে প্যানেল, সেটি কিন্তু নভেম্বরে, অর্থাৎ পুজো শেষ করে নভেম্বরে কিন্তু সেই প্যানেল প্রকাশিত হবে। যেটি গত আমরা রবিবার দেখেছিলাম যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 14 তারিখ তিনি সাংবাদিক বৈঠক করে এসএসসি চেয়ারম্যানকে পাশে নিয়ে বিধানসভায় সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিয়েছিলেন যে নভেম্বরে কিন্তু প্যানেল প্রকাশিত হবে এবং তারপর কিন্তু নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এই যে মডেল উত্তরপত্র, যেটা যে একজন পরীক্ষা বা একজন চাকরি প্রার্থী সে বুঝতে পারবে তার উত্তর ঠিক আছে না ভুল আছে, বা মডেল অ্যান্সার কি ঠিক হওয়া উচিত ছিল, সেটি কিন্তু একেবারেই এক্ষেত্রে স্পষ্ট তাদের কাছে এবং স্পষ্ট ধারণা তারা পাবেন। কেননা তাদের কাছে কিন্তু কার্বন কপি তাদের পরীক্ষার রয়েছে, অর্থাৎ তারা যে পরীক্ষা দিতে এসেছে 7 তারিখ এবং 14 তারিখ, তাদের কিন্তু এই যে কার্বন কপি সেটা কিন্তু তাদের কাছে রয়েছে এই মুহূর্তে। ঋষিকেশ, অনেক ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে।